হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো ম্যানুয়াল গিয়ার গাড়ি চালানোর নিয়ম। ম্যানুয়াল গিয়ার চালানোর পূর্বে প্রথমে আমরা পরিচিত হয়ে নেই এই যন্ত্রাংশ ও পার্টসগুলো সম্পর্কে, যার সাহায্যে আমরা খুব সহজে একটি ম্যানুয়াল গিয়ার গাড়ি চালাতে পারবো। প্রথমে আমার বাম হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি গিয়ার লিভার, অর্থাৎ একে গিয়ার লিভার বলে, যার সাহায্যে খুব সহজে গিয়ার লাগানো যায়। এই গিয়ার লিভারের সাহায্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার এবং 5 গিয়ার পর্যন্ত শিফট করা যায়। এছাড়াও রিভার্স করে পিছনে যাওয়া যায়। বিভিন্ন গাড়ির বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির কোয়ালিটি বা গিয়ারবক্সের সিস্টেম অনুযায়ী বিভিন্ন রকম থাকতে পারে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, 5 গিয়ার, এরপর রিভার্স। বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির প্যাটার্ন অনুযায়ী ম্যানুয়াল গিয়ারের এই রিভার্স প্রথমেও থাকতে পারে অথবা এই শেষের দিকেও থাকতে পারে। তা যাই হোক, যেভাবে থাক না কেন, ম্যানুয়াল গিয়ারের সিস্টেম আপনি যদি একবার জেনে থাকেন বা জেনে যান, তাহলে কিন্তু আপনি সকল সিস্টেমের ম্যানুয়াল গাড়ি আপনি সহজে চালাতে পারবেন। ম্যানুয়াল গিয়ার গাড়ি চালানোর জন্য আর যে জিনিসগুলো ফলো করতে হবে সেটি হচ্ছে, এখানে নিচের দিকে খেয়াল করুন, আমার পায়ের নিচে এখানে 3টি প্যাডেল দেখতে পাচ্ছেন। তো প্রথমে যে প্যাডেলটি রয়েছে একে এ বলে, এরপর বি, এরপর সি। অর্থাৎ এ বলতে অ্যাক্সেলেটর বোঝানো হয়েছে, অর্থাৎ আপনারা যাকে পিকআপ বলে জানেন, একে অ্যাক্সেলেটর বলে। এরপর বি হচ্ছে ব্রেক। এই অ্যাক্সেলেটর এবং ব্রেক, এ বি, এই দুটি প্যাডেল ডান পায়ের দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ আপনি ডান পাটি, এই গোড়াটি নিচের দিকে রাখবেন। এরপর ডান পার যে মাথা রয়েছে, অর্থাৎ পায়ের মাথা, অর্থাৎ টু রয়েছে, সেই টুটি কিন্তু আপনি এই এর সামান্য একটি মাথায় অথবা উপরের দিকেও রাখতে পারেন। আপনার যেভাবে পাটি অ্যাডজাস্ট হয় ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে রাখবেন। এরপর এখান থেকে আপনি পায়ের গোড়া ঘুরিয়ে এরপর ব্রেকও প্রেস করে এভাবে কিন্তু আপনাকে ব্রেক কন্ট্রোল করতে হবে এবং অ্যাক্সেলেটর একই সাথে এই ডান পা দিয়ে কন্ট্রোল করতে হবে। এরপরে এখানে যে সি, অর্থাৎ আমি সি বলেছিলাম, সিতে ক্লাচ বোঝায়। এই ক্লাচটি প্রয়োজন হবে আপনি যখন এই গিয়ার শিফট করবেন, গিয়ার লিভারটি দিয়ে যখন গিয়ার শিফট করবেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5 গিয়ার অথবা রিভার্স। এই গিয়ার যখন আপনি শিফট করবেন ঠিক তখনই আপনার এই ক্লাচটি প্রয়োজন হবে। আর আপনি যখন সামনের দিকে গাড়ি চালাতে থাকবেন অথবা পিছনে, গাড়ির স্পিড কম বেশি করবেন, ইঞ্জিনের শক্তি আপনি পাওয়ার কম বেশি করবেন, তখনই কিন্তু ঠিক এই অর্থাৎ অ্যাক্সেলেটরের প্রয়োজন হবে। অর্থাৎ আপনি ডান পা দিয়ে একটু কম বেশ করবেন, অ্যাডজাস্ট করে আপনি গাড়ি চালাবেন। এরপরে আপনি যদি গাড়ি গতি কমাতে চান তাহলে অবশ্যই আপনাকে এইভাবে ব্রেক করতে হবে এবং গাড়ির গতি কমিয়ে আনতে পারবেন এই ব্রেকের সাহায্যে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এই 3টি প্যাডেলের কি কাজ। এখন কোনো ম্যানুয়াল গাড়ি চালানোর জন্য প্রথমে আপনাকে সিটে বসতে হবে। এরপরে বাম পাশে আপনার এই গিয়ার শিফট থাকবে, অর্থাৎ গিয়ার লিভারটি থাকবে। এরপরে আপনাকে এখানে 2 প্যাডেলের মাঝখানে এই ডান পাটি রাখতে হবে, অর্থাৎ এই পায়ের গোড়াটি রেখে আপনাকে এই এ এবং বি দুইটি প্যাডেল আপনাকে কন্ট্রোল করতে হবে। তারপরে এই ক্লাচের উপরে আবার বাম পাটি রাখতে হবে। ঠিক এভাবে থাকার পর আপনাকে গাড়ি স্টার্ট করে নিতে হবে। গাড়ি স্টার্ট করার পূর্বে অবশ্যই দেখতে হবে যে এই গিয়ার লিভারটি নিউট্রাল আছে কিনা। এই গিয়ার লিভারটি নিউট্রাল আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? গিয়ার লিভারটি নিউট্রাল আছে কিনা আপনি চেক করার জন্য অবশ্যই আপনি ডানে, এরপরে বামে এভাবে টেনে ধরুন। যদি অনায়াসে এখানে চলে আসে তাহলে বুঝতে পারবেন যে এটি নিউট্রাল আছে। আর যদি কোনো কারণে একটি গিয়ার থাকে তাহলে এখানে দেখছেন যে কোনোভাবেই কিন্তু ডানে বামে যাচ্ছে না, অর্থাৎ এই গিয়ারটি কিন্তু, অর্থাৎ গিয়ার লিভারটি কিন্তু কোনোভাবেই এখন নিউট্রাল পজিশনে নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নিউট্রাল চেক করবেন। তো যাই হোক, নিউট্রাল চেক করার পর যখন আপনি শিওর হলেন যে নিউট্রাল আছে গাড়িটি, এরপরে গাড়িটি স্টার্ট করতে হবে। গাড়িটি স্টার্ট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে প্রথম গিয়ার আপনাকে শিফট করতে হবে। যে প্রথম গিয়ার শিফট করার পূর্বে এখানে যে বাম পায়ে ক্লাচটি রয়েছে, এই ক্লাচটি সজোরে চেপে রাখতে হবে, অর্থাৎ একদম ফুল ফ্রি, যতদূর যায় ঠিক ততদূর চেপে রাখতে হবে। এখন গিয়ার লিভারটির মাথায় এভাবে হাতটি রাখবেন, রাখার পর
ঠিক বাম দিকে চেপে দিবেন। বাম দিকে চেপে দিলে এখানে দেখতে পাচ্ছেন অনায়াসে কিন্তু চলে আসবে। চলে আসার পর এখন ঠিক উপরে যখন আপনি দিবেন ঠিক তখনই কিন্তু ফার্স্ট গিয়ার শিফট হয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছেন 2 রয়েছে, অর্থাৎ সেকেন্ড গিয়ার, এরপরে ফার্স্ট গিয়ার। এখন কিন্তু ফার্স্ট গিয়ারে শিফট হয়েছে। তো শিফট হওয়ার পর এখন যে বাম পাটি আমি চেপে রেখেছি, গাড়ি চালানোর জন্য অবশ্যই আস্তে আস্তে আপনাকে এই বাম পাটি ওঠাতে হবে। এর আগে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার গাড়ি যে হ্যান্ড ব্রেক আছে, অর্থাৎ গাড়িটি যখন পার্কিংয়ে থাকে তখন পার্কিং এভাবে রাখা হয়। এই গাড়িটি যখন আমি ফার্স্ট গিয়ার দিয়েছি, অর্থাৎ আপনি যখন ফার্স্ট গিয়ারে দিবেন তখন অবশ্যই আপনাকে এই ক্লাচ ছেড়ে দেওয়ার পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই পার্কিংটি নিচের দিকে ছেড়ে দিতে হবে। তাছাড়া আপনি যখন পাটি ক্লাচ থেকে ওঠাবেন তখন কিন্তু গাড়ি সামনের দিকে যাওয়ার কথা, কিন্তু এই ব্রেকের কারণে কিন্তু আর যেতে পারবে না, তাহলে গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, হ্যান্ড ব্রেকটি নিচে ছেড়ে দেওয়ার পর এখন আপনাকে আস্তে আস্তে পাটি উপরের দিকে ওঠাতে হবে, কিন্তু পুরো ছাড়া যাবে না। আর এদিকে আপনাকে ডান পায়ে যে একটি অ্যাক্সেলেটর রয়েছে, গিয়ার রয়েছে, ঠিক যতই আপনি আস্তে আস্তে এটা ওঠাবেন ঠিক ততই একটু হালকা করে অ্যাক্সেলেটর অর্থাৎ গিয়ার বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গাড়িটি সামনের দিকে যেতে থাকবে। যখনই যাবে ঠিক ক্লাচটি আস্তে আস্তে ওঠাবেন। ওঠানোর পর আপনি যেহেতু নতুন তাই অবশ্যই এই ক্লাচটি আস্তে আস্তে ছেড়ে দিয়ে আস্তে আস্তে অ্যাক্সেলেটর অর্থাৎ গিয়ার দিতে হবে, তাহলে গাড়ি চলতে থাকবে। এখন আপনার গাড়িটি ফার্স্ট গিয়ারে আছে। এখন আপনি মনে করছেন যে আমি কন্ট্রোল করতে পারবো বা আর একটু গতি দরকার, তাহলে আপনি অবশ্যই সেকেন্ড গিয়ারে দিবেন। আর সেকেন্ড গিয়ারে কীভাবে দিবেন? সেকেন্ড গিয়ারে দেওয়ার জন্য ঠিক আপনার যে বাম পায়ে ক্লাচটি রয়েছে আবার ঠিক বাম ক্লাচটি চেপে ধরবেন। এভাবে কিন্তু গাড়ি চলতে থাকবে। চলতে চলতে এই সকল আপনাকে কাজ করতে হবে খুব ফাস্ট। তারপরে আপনাকে এই অ্যাক্সেলেটর থেকে হালকা করে পা একটু ওঠাতে হবে। এখন আবার এইভাবে যে চেপে ধরে উপরে তুলছিলেন ঠিক এইভাবে বাম পাশে চেপে রেখেই কিন্তু আপনাকে আবার নিচে দিতে হবে। অর্থাৎ এখানে চেপে ধরে বাম পাশে শিফট করে এখানে যে 2 নম্বর অর্থাৎ সেকেন্ড গিয়ার রয়েছে, তাই ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে শিফট করতে হবে। এখন কিন্তু গিয়ার লিভারটি সেকেন্ড গিয়ারে শিফট আছে, অর্থাৎ গাড়িটি কিন্তু এখন 2 নাম্বার গতিতে অর্থাৎ 2 গিয়ারে চলতে থাকবে। এখন যেহেতু আপনি 2 নাম্বার গিয়ারে লাগিয়েছেন, এখন তাই বাম পাটি ঠিক আস্তে আস্তে উপরের দিকে ওঠাতে হবে এবং আগের তুলনায় একটু গিয়ার বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ ডান পায়ে যে অ্যাক্সেলেটরটি আছে ঠিক আর একটু আস্তে আস্তে, অর্থাৎ একটু আগের চেয়ে আপনি প্রথম গিয়ারে যে গতি দিয়েছিলেন তার চেয়ে একটু বাড়িয়ে দিতে হবে। কারণ এক এক গিয়ারের গতি এক এক দিতে হবে, অ্যাক্সেলেটর এক এক রকম দিতে হবে, তাছাড়া কিন্তু গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আগের মতোই আপনি ফার্স্ট গিয়ারের মতোই আস্তে আস্তে আপনি ক্লাচ থেকে পা উঠাবেন এবং ডান পায়ে আবার অ্যাক্সেলেটর বাড়িয়ে দিতে থাকবেন। দিতে দিতে আপনি আবার 2 নম্বরে গিয়ারে গতিতে গাড়ি চালাতে থাকবেন। এভাবে আপনি যদি পর্যায়ক্রমে আবার মনে করেন বাম পা চেপে ধরেন অর্থাৎ ক্লাচ চেপে ধরেন, এরপরে যদি আবার আপনি 3 নম্বরে গিয়ারে লাগাবেন, তাহলে অবশ্যই আপনি জাস্ট আমার মতো হাতটি এইভাবে ধরবেন। ধরার পরে একটু উপরের দিকে চাপ দিলেই মাঝখানে চলে আসবে। গাড়ি কিন্তু চলছে, সমস্যা নেই। আপনি নতুন বলেই আমি এইভাবে শেখাচ্ছি। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন খুবই দ্রুত আপনি শিফট করতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য আপনাদের খুব সহজভাবে বিষয়টি দেখাচ্ছি। গাড়ি চলতে আছে, এখন সেকেন্ড গিয়ার থেকে আমি থার্ড গিয়ার শিফট করব, তাই এখন এই মাঝখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যখন সেকেন্ড গিয়ার ছিল, সেকেন্ড গিয়ার থেকে জাস্ট একটু উপরে উঠাই দিবেন। উপরে উঠাইলে কিন্তু 3 নম্বরে অর্থাৎ মাঝামাঝি চলে আসলো, 3 আর 4-এর মাঝামাঝি চলে আসলো। এখন জাস্ট উপরে উঠাই দিবেন। উপরে উঠাই দিলে কিন্তু 3 নম্বরে গিয়ে শিফট হয়ে গেল। এখন আবার আপনাকে ক্লাচ আস্তে আস্তে ওঠাতে হবে এবং অ্যাক্সেলেটর আস্তে আস্তে বাড়াতে হবে। যতই আপনি এভাবে গিয়ার আপডেট করবেন, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5 যতই আপনি গিয়ার আপ করবেন ঠিক ততই কিন্তু দ্রুত ক্লাচ আপনাকে চেপে ধরে আবার ছেড়ে দিতে হবে। এর সঙ্গে কিন্তু অ্যাক্সেলেটর অর্থাৎ গিয়ার বাড়িয়ে দিতে হবে। এভাবে কিন্তু বাড়িয়ে দিয়ে আপনি খুব সহজেই কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5 গিয়ারে গাড়ি শিফট করতে পারবেন এবং খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে পারবেন। তো
তবে অবশ্যই আপনাদের যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমেই ফার্স্ট সেকেন্ড গাড়িতে শিফট করে দীর্ঘদিন কিছু সময় চালাতে হবে, আস্তে আস্তে তারপরে থার্ড ফোর্থ এইভাবে আপনি 5 গিয়ার পর্যন্ত আপনি খুব সহজে কিন্তু গাড়ি চালাতে পারবেন। এখন আপনার গাড়ি যখন রিভার্স করতে চাবেন অর্থাৎ পিছনে যেতে চান, ঠিক এই গিয়ার লিভারটি প্রথমে নিউট্রালে আনুন, তারপরে আপনার বাম পায়ে যে ক্লাচটি রয়েছে ক্লাচটি চেপে ধরুন। চেপে ধরার পরে আপনি ঠিক পিছনের দিকে ফলো করবেন যে সব কিছু ঠিকঠাক আছে, ক্লিয়ারেন্স আছে, আপনি পিছনে যেতে পারবেন, কোনো কিছু বাধা নেই। তাহলে এই আপনার বাম পাশে যে গিয়ার লিভারটি রয়েছে আপনি ঠিক ডান পাশে চেপে নেবেন, এরপরে পিছনের দিকে নিয়ে আসবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে, অর্থাৎ এই যে 3 আর 4 গিয়ারের মাঝখানে কিন্তু নিউট্রাল ছিল, আমি ডান পাশে চেপে দিয়েছি। এখন আবার নিচের দিকে দিয়েছি এই আর পজিশনে, অর্থাৎ এখন রিভার্স গিয়ারটি শিফট হয়েছে। এখন এই যে আমার বাম পায়ে ক্লাচটি রয়েছে, ক্লাচটি আস্তে আস্তে ছেড়ে দিলে এবং আমার ডান পায়ে যে অ্যাক্সেলেটর গিয়ার রয়েছে গিয়ার আস্তে আস্তে দিলে কিন্তু গাড়িটি আমার পিছনের দিকে যাবে। আপনি যখন গাড়ি রিভার্সে যাবেন, পিছনের দিকে যাবেন, অবশ্যই আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং খুব সাবধানের সহিত আস্তে আস্তে ক্লাচ ছাড়তে হবে। আর আপনি যখন সামনের দিকে যেতে পুরো আস্তে আস্তে ক্লাচ ছেড়ে দেন, ঠিক তদ্রূপ কিন্তু পিছনে যাওয়ার সময় কিন্তু এত দ্রুত ক্লাচ ছাড়া যাবে না, কারণ আপনার যতটুকু লাগবে আস্তে আস্তে ঠিক আস্তে আস্তে আপনাকে ক্লাচ ছেড়ে ছেড়ে কিন্তু পিছনের দিকে যেতে হবে। যতটুকু আপনি দেখতে পান ঠিক ততটুকুই আপনাকে আস্তে আস্তে যেতে হবে খুব সতর্কভাবে, না হলে কোথাও লেগে যেতে পারে। এভাবে আপনাকে খুব সাবধানের সহিত অ্যাক্সেলেটরও আস্তে আস্তে প্রেস করে করে আপনাকে কম গিয়ারে আপনাকে আস্তে আস্তে দেখে শুনে যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতে যে একটি ম্যানুয়াল গিয়ার গাড়ি কিভাবে ফরওয়ার্ডিং অর্থাৎ সামনের দিকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এবং 5 গিয়ারে যেতে হয়, এছাড়াও গাড়িটি কিভাবে রিভার্সে পিছনের দিকে ব্যাক করতে হয়। এছাড়াও এখানে যে 3টি প্যাডেল রয়েছে এ বি সি অর্থাৎ অ্যাক্সেলেটর, ব্রেক এবং ক্লাচ, এই 3টি প্যাডেল কিভাবে সমন্বয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে এই গিয়ার লিভারের সাথে অ্যাডজাস্ট করে গাড়ি চালাতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের কন্টিনিউ ড্রাইভিং রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।